রণদ্বীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 3 নম্বর স্কুল। সঠিক উত্তরটির উপরই টিক চিহ্ন দাও। পান্তা বুড়ি বেলকে রেখেছিল হাঁড়িতে, উনুনে, আগুনে, এডবে আগুনে। কিশোরী মেয়েটির কাটারিতে হরিণের কাঠবেড়ালির হাতির লেজ কেটে গেল, এডবে কাঠবেড়ালির। থমথম রূপকথার দেশে খোকন খেলায় ঘুমে পড়ায় মগ্ন, এডবে ঘুমে। ঈশপ ছিলেন একজন রাজা পুরোহিত কৃতদাস, এডবে কৃতদাস। গুটি পোকা লঙ্কা গাছে, বেগুন গাছে, আম গাছে বসেছিল, এডবে বেগুন গাছে। শব্দার্থ লেখো। যন্ত্রণা, ব্যথা, ফিনফিনে, পাতলা, তীর বেগে, তীরের মতো দ্রুত বেগে, ডাগর, বড় বড়। অনুবাদ অন্য ভাষায় পরিবর্তন। বিপরীত শব্দ লেখো। উচিত, অনুচিত, ঠান্ডা, গরম, বন্ধু, শত্রু, উঁচু, নিচু, দিন, রাত। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা হবে শীতকাল, তারপরে আচমকা, তারপরে গরমকাল, তারপরে বনভূমি, তারপরে পান্তা বুড়ি। বর্ণ বিশ্লেষণ করো। বাদাম বয়হসন যোগ আ যোগ দয়হসন যোগ আ যোগ ময়হসন যোগ অ। যন্ত্রণা অন্তস্থ জয়হসন যোগ অ যোগ দন্তনে হসন যোগ তয়হসন যোগ রয়হসন যোগ মূর্ধন্য হসন যোগ আ। আকাশে আ যোগ গয়হসন যোগ আ যোগ তালবস্য হসন যোগ এ। আকাঙ্ক্ষা আ যোগ গয়হসন যোগ আ যোগ উম যোগ গয়হসন পেট কাটা মূর্ধন্য হসন যোগ আ। বিদ্যা বয়হসন যোগ হস্যই যোগ দয়হসন যোগ অন্তস্থ যোগ আ। বাক্য রচনা করো। সাদা আকাশের সাদা মেঘে মনকে শান্তি দেয়। শান্ত ছেলেটি খুব শান্ত। পেঁচা রাস্তার পাশে থাকা পুরনো গাছের ডালে একটি পেঁচা বসেছিল। পায়রা পায়রা শস্যদানা খেতে ভালোবাসে। ঝমঝম বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে। শূন্যস্থান পূরণ করো। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। কারোর চোখে চশমা আটা, কারোর মুখে দাঁড়ি। ঈশপের রচনাগুলি নীতি গল্প। ভূতটা আসলে কাকুর খবরের ছেঁড়া পাতায় আঁকা ছিল। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। একটি বাক্যে উত্তর দাও। কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। আমড়া গাছে কে বসেছিল? হুতুমমুখ পেঁচা। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। শরৎকালে প্রকৃতির রূপ কেমন ছিল? শরৎকালে আবহাওয়ার গরম ভাবটা কমে আসে। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা কাশ ফুলের চামর দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতি মা যেন দুর্গা মায়ের মধ্যে আসার খবর ছড়িয়ে দেয়। পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? এক পান্তা চোরের জ্বালায় পান্তা বুড়ি অস্থির। বর্ণ কাকে বলে? আমরা যে ধ্বনি উচ্চারণ করি তার লিখিত রূপ হলো বর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কি কি? বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ঔ এবং ও। হরিণ ভয় পেয়েছিল কেন? মিষ্টি রোদে গাছের নিচে হরিণ ঘুমোচ্ছিল। গাছ থেকে কাঠবেড়ালির ছিঁড়ে ফেলা ফলটা হরিণের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল। আবার যদি কিছু পড়ে। ভূতটা প্রথমে কার ঘাড়ে গিয়ে পড়েছিল? ভূতটা প্রথমে কাক ছানাটার ঘাড়ে গিয়ে পড়েছিল। অনুচ্ছেদ লেখো যে কোনো একটি। শরৎকাল আমাদের স্কুল। শরৎকাল বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। বাংলার 6 ঋতুর তৃতীয় ঋতু এটি। পৃথিবীর 4টি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের দেশে শরৎকাল আসে। এই সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে। এই সময়ে অন্য বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরা, গাছের পাতা ঝরে যাওয়া। শরৎকালের প্রধান ফুল হলো ছাতিম, শিউলি, বনফুল প্রভৃতি। শরৎকালে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা হয়ে থাকে। দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বাঙালি এক মিলিত উৎসবে মিলিত হয়। আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের নাম সাহাড়ি হাই স্কুল। আমাদের গ্রামের নামও সাহাড়ি। সাহাড়ি গ্রামের নামে আমাদের বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে সাহাড়ি হাই স্কুল। আমাদের বিদ্যালয়টি 1875 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়টি এক বিশাল এলাকা জুড়ে অবস্থিত। বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ নিয়ে প্রায় 1200 ছাত্রছাত্রী পড়াশোনা করে। বিদ্যালয়ের মোট 24 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত
অতীতের স্মৃতিধন্য এই বিদ্যালয়টি। আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো ছাত্রছাত্রীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করা। আমাদের বিদ্যালয়টির মুখপাত্রের নাম বিহন। আমাদের বিদ্যালয়ের উন্নয়ন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়েছে। এলাকার জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষ বিদ্যালয়ের কল্যাণ কামনা করে। বিদ্যালয়টি আমাদের গ্রামীণ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি আমাদের বিদ্যালয়টির জন্য খুব গর্ব অনুভব করে থাকি। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।